আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকে সপ্তম গণিত অনুশীলনী 1.2 পর্ব 9। দেখো পর্ব 9 আজকে আমরা 19 এবং 20 নং অঙ্ক সমাধান করাবো। আমরা কিন্তু ইতিপূর্বে অনেকগুলো পর্ব 1.1 এবং 1.2 এর পর্বগুলো দিয়েছি। দেখো ক্লাস 7 প্লে লিস্টে যে এখানে কিন্তু 1.1 1.2 এর পর্বগুলো সবগুলো পর্ব কিন্তু দেওয়া আছে। তোমরা পূর্বের ক্লাসগুলো দেখলে কিন্তু অবশ্যই এই অঙ্কগুলো আরও ভালো বুঝতে পারবে। এখন দেখো যে 19 নং প্রশ্ন কি রয়েছে, যে কোনো ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা 9, 15, 25 দ্বারা বিভাজ্য, এই একটা অঙ্ক। আর 20 নম্বরে বলেছে যে একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার কয় গুণ? 10 গুণ। দৈনিক মোট মজুরি হলো 6,250 টাকা হলে শ্রমিকের সংখ্যা নির্ণয় করো। দেখো প্রথমে আমরা 19 নং প্রশ্নের সমাধান করাবো। দেখো যে প্রথমে 19 নং রয়েছে যে আমরা কিভাবে লিখব। দেখো প্রথমে শুরুতেই কিন্তু আমরা লিখব হলো, দেখো যে 9, 15 এবং 25 এটা লিখব যে এর লসাগু। দেখো এর লসাগু, দেখো 9, 15, 25 এর লসাগু হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে প্রথমে আমরা কি করব, এই সংখ্যাগুলোর একটু লসাগু করব। যে প্রথমে দেখো যে 9, 15, 25, দেখো প্রথমে কিন্তু কোন সংখ্যা দিয়ে যায়? প্রথমে কিন্তু যে আমরা কিন্তু জানো যে এগুলো কিন্তু মৌলিক সংখ্যা দিয়ে ভাগতে হয়। যে প্রথমে কিন্তু 2 দিয়ে যাবে না, তবে 3 দিয়ে কিন্তু যাবে। 3 তিরিক্ষা 9, 3 পাঁচা 15, 25কে যেহেতু ভাঙা যায় না তাহলে 25 থাকবে। এরপর দেখো আমরা এটা সমাধান করব হলো 3 দিয়ে কিন্তু আর যাবে না, সর্বনিম্ন কিন্তু 2টা যেতে হবে, তাহলে কিন্তু 5, তাহলে 3 অক্ষে 3 থাকবে, 5 অক্ষে 5 এবং 5 পাঁচা 25, আর কিন্তু যাবে না। এইভাবেই দেখো এখন আমরা কি করব, যে অতএব এত এর লসাগু লিখব। যে দেখো সুতরাং যে 9, 15, 25 এর লসাগু, তাইলে আমরা কিন্তু প্রথমেই দেখো যে লিখতে পারি কিন্তু যে 3 গুণন 3, একটু সাজায় লেখো, 3 গুণন 3 এবং 5 গুণন 5। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা ইতিপূর্বে যে অঙ্কগুলো করেছি এটা কিন্তু জোড়ায় মিল আছে। তাহলে কিন্তু জোড়ায় মিল থাকলে কিন্তু এটা একটি পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু আমরা এখানে এইভাবে লিখব না, আমরা এখানে সরাসরি সবগুলো গুণ করব। যে 3 তিরিক্ষা 9, 5 9 45, 5 45 সঙ্গে কিন্তু 225 হয়। এইভাবে একটু গুণ করে লিখব। দেখো তাইলে কিন্তু এখানে কিন্তু বলা আছে যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু 225। কিন্তু দেখো এখানে একটু যে 19 নম্বরে কিন্তু বলা হয়েছিল যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। এই যে পূর্ণবর্গ সংখ্যার কথা উল্লেখ করা হয়েছে, আমরা এটা একটু পূর্ণবর্গ সংখ্যার কথা একটু উল্লেখ করার জন্য বাংলাও লিখতে পারি, তবে কেউ যদি না লেখো স্কিপ করলেও কোনো সমস্যা হবে না খুব একটা। তারপরে দেখো যে আমরা একটু যে ফুল মার্ক পাওয়ার জন্য একটু বাংলাটা লিখে দিই, যে বাংলা লিখে আনসারটা করে দিই। দেখো আমরা লিখতে পারি এখানে 225 এর মৌলিক গুণনীয়কগুলো যে জোড়ায় কিন্তু আছে। অবশ্যই এখানে যে এইভাবে একটু লিখে দেবে জোড়ায় যদি জোড়ায় হয়, জোড়ায় কিন্তু রয়েছে। জোড়ায় যদি থাকে তাহলে কিন্তু আমরা জানি সেটা একটি অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা। তাই আমরা বলতে পারি যে 225 এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। 225 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। এই 225 সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা। তাইলে কিন্তু আমরা এখন আনসার লিখে দিতে পারি যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে কত বের হলো? এটা কিন্তু 225 উত্তর হবে সঠিক। এইটাই কিন্তু সঠিক উত্তর। যে প্রথমে কিন্তু আমাকে বলা হয়েছিল যে দেখো 9, 25 এর লসাগু হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা কিন্তু যে 9, 25 এর লসাগু প্রথমে মৌলিক সংখ্যা 3 দিয়ে যায়, 3 তিরিক্ষা 9, 3 পাঁচা 15, 25 থাকবে, এরপর 5 দিয়ে যায়। এরপর দেখো আমরা কিন্তু 9, 25 এর পরে লসাগুগুলো করলাম, 3 তিরিক্ষা 9, 5 9 45, 5 45 সঙ্গে 225। তাহলে যেহেতু পূর্ণবর্গ সংখ্যার কথা উল্লেখ আছে, যে আমরা কিন্তু ইতিপূর্বে অঙ্কগুলো করেছি জোড়ায় থাকলে কিন্তু এটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায়। এখানে দেখো যে 225 এর মৌলিক গুণনীয়কগুলো হলো জোড়ায় আছে, তাই এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কিন্তু 225, এটাই সঠিক উত্তর। দেখো এখন আমরা 20 নং অঙ্ক সমাধান করাবো।
এখানে দেখো 20 নঙে কিন্তু রয়েছে যে একটি ধান ক্ষেতের ধান কাটতে। এর ইতিপূর্বে যে আমাদের পর্ব 8 রয়েছে, পর্ব 8-এ যে এরকম অঙ্ক কিন্তু 17 নম্বর আর 20 নম্বর অঙ্ক কিন্তু সেম ক্যাটাগরিতে। যারা করেছে তারা 20 নম্বর আশা করি অনেক ভালো বুঝতে পারবে। এখানেও কিন্তু দেখো শ্রমিকের সংখ্যায় নির্ণয় করতে বলেছে। ওখানে ছিল তত 20 টাকা, আর এখানে কিন্তু তাদের সংখ্যার 10 গুণ। যে একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো, প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। তাহলে কিন্তু আমরা অবশ্যই কী লিখবো, যে প্রথমে যে ধরি শ্রমিকের সংখ্যা লিখব। দেখো প্রথমে কিন্তু আমরা লিখব মনে করি শ্রমিকের সংখ্যা। মনে করি যে শ্রমিকের সংখ্যা, মনে করি শ্রমিকের সংখ্যা। অবশ্যই পাটিগণিতের বেলায় কিন্তু আমরা ক ব্যবহার করব এবং বীজগণিতের বেলায় যে বীজগণিতের এক্স ব্যবহার করব। তাইলে কিন্তু এখানে শ্রমিকের সংখ্যা ক। আর এখানে হলো যে প্রত্যেকের দৈনিক মজুরি। তাহলে কিন্তু আমরা এখন লিখব হলো প্রত্যেকের দৈনিক মজুরি। দেখো এখানে আমরা লিখলাম কিন্তু প্রত্যেকের দৈনিক মজুরি। তাহলে 10 গুণ যেহেতু, তাহলে 10 গুণন ক সমান কিন্তু এখানে আমরা লিখতে পারি যে 10 ক টাকা। এই হলো আমাদের মজুরি। আর এখানে কিন্তু শ্রমিকের সংখ্যা কজন, জন লিখবে, এককটা কিন্তু একক ঠিক মতো না লিখতে পারলে কিন্তু 1 মার্ক কেটে দেওয়া হবে। এরপরে দেখো তাইলে কিন্তু আমরা লিখতে পারি সুতরাং মোট মজুরি। মোট মজুরি কীভাবে বের করবো? ধরো যে একটি ক্লাসে যদি তোমার ক্লাসে 100 জন ছাত্র থাকে, মোট মজুরি কীভাবে বের করো? তোমার ক্লাসে যদি ধরো 50 জন ছাত্রছাত্রী থেকে থাকে, তুমি যদি 50 টাকা করে চাঁদা নাও, বের করবে কীভাবে? 50 গুণন 50 টাকা নিয়েছো, 50 জন স্টুডেন্ট রয়েছে, তাহলে কিন্তু 2500 টাকা হবে গুণ করে। তেমনি ঠিক এইরকম যে আমাদের কিন্তু এখানে যে শ্রমিকের সংখ্যা কিন্তু কজন আর চাঁদার পরিমাণ কিন্তু 10 ক। তাহলে কিন্তু অবশ্যই ক গুণ করলে ক স্কোয়ার হবে 10 ক স্কোয়ার। এই হলো আমার মোট চাঁদার পরিমাণ। এইদিকে দেখো যে আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া ছিল মোট চাঁদার পরিমাণ কিন্তু 6250। তাহলে কিন্তু আমরা এখন প্রশ্ন মতে লিখে দিতে পারি। তাইলে কিন্তু দেখো এখন আমরা লিখতে পারি অতএব প্রশ্ন মতে অথবা শর্ত মতে যে যা লেখো সেটাই হবে কিন্তু। তাইলে কিন্তু আমি লিখবো যে 10 ক স্কোয়ার ইজ ইকুয়াল টু যে 6250। তাহলে এক্ষেত্রে কিন্তু দেখো একে হুবহুব 17 নম্বরের মতো। প্রথমে এখানে দেখো যে 10 কিন্তু গুণ আকারে আছে, তাহলে 10 কিন্তু এখানে ভাগ আকারে চলে আসবে। 6250 ভাগ হলো 10। এখানে যদি কাটাকাটি করি, দেখো এখানে শুধুমাত্র একটা শূন্য কেটে, তাহলে কিন্তু শুধুমাত্র কত হয়? 625 হয়। এটাই যে শূন্য শূন্য বাদ গেলে। এখন দেখো আমরা কি করব, যে শুধুমাত্র কিন্তু আমার কজন ক বের করতে হবে। তাইলে কিন্তু উভয় পক্ষে একটা বর্গমূল ব্যবহার করব। 625 এখানে দেখো রুট করলে রুট। এখন কিন্তু আমরা জানি যে শুধুমাত্র কিন্তু ক্যালকুলেটরে চাপ দিলেই কিন্তু এর মান বের হয়ে যাবে। যে তোমরা কিন্তু অবশ্যই যে এখন তোমরা সপ্তম শ্রেণীতে, তোমাদের কিন্তু অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। সুন্দরভাবে একটু লিখবে 625, এই যে রুটে চাপ দিলে কিন্তু 25 বের হয়ে যায়। তাইলে দেখো যে এখানে কিন্তু আমরা লিখতে পারি রুট আর স্কোয়ার বাদ গেলে কিন্তু সুতরাং ক ইজ ইকুয়াল টু 25। এই 25 জনই হলো আমার উত্তর, সঠিক উত্তর। যে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যে এখানে কিন্তু বলা হয়েছিল যে দেখো যে কিছু ধান খেতে ধান কাটতে শ্রমিক নেওয়া হলো, একটি ধান খেতে ধান কাটতে শ্রমিক নেওয়া হলো, প্রত্যেকেই দৈনিক মজুরি তত টাকা দেয়। আচ্ছা, শ্রমিক সংখ্যা আমরা ধরেছি কজন, এবং প্রত্যেকেই তত যদি 10 গুণ টাকা দেয় তাহলে 10 ক, এবং মোট চাঁদার পরিমাণ 10 ক স্কোয়ার, এটা টাকা। তাহলে প্রশ্ন মতে এখানে কিন্তু দেখো যে 6250 হয়েছিল। তাহলে কিন্তু আমরা বলতে পারি 10 ক স্কোয়ার ইজ ইকুয়াল টু 6250। এক্ষেত্রে দেখো যে 10 গুণ আকার আছে, এক পাশ থেকে অন্য পাশে গেলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়। তাহলে দেখো 10 গুণ আকার আছে, ভাগ আকারে দিলাম, কাটলে দেখো 0 কাটা তো 625। এইবার দেখো যে আমাদের শুধুমাত্র কয়ের মান বের করতে হবে। তাইলে আমরা কি করলাম, এবার শুধুমাত্র আমাদের কয়ের মান বের করতে হবে। তাইলে আমরা কি করলাম, উভয় পক্ষে যে রুট করে দিলাম, বর্গমূল করে দিলাম। তাহলে রুট আর স্কোয়ার বাদ দিয়ে শুধুমাত্র ক, এবং 25 625। তাহলে কিন্তু মোট শ্রমিকের সংখ্যা 25 জন লাগবে। আশা করি যে 19 এবং 20 নং অঙ্ক বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।